এখানে বলা হয় যে আকাশে ধূলিকণার ন্যায় ব্রহ্মাণ্ডগুলি ঘুরে বেড়ায়। এখান থেকে বোঝা যায় যে সেই সময়ের বিজ্ঞান কতটা উন্নত ছিল। তাঁরা মহাবিশ্বের মধ্যে মাল্টিভার্সেরও কল্পনা করে নিয়েছিলেন। এছাড়াও হিন্দু ধর্মে মহাবিশ্বের সৃষ্টিকে একটি বিন্দু ধরা হয়েছে, যা কিনা আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞানের সিঙ্গুলারিটি বা বিগ ব্যাং এর সাথে চমৎকার সাদৃশ্য পাওয়া যায়। এছাড়াও পুরাণে 14টি লোক বা অস্তিত্বের কথা বলা হয়েছে, যা কিনা বহুমাত্রিক পর্দা বা বহু বিশ্বকে কল্পনা করা হয়েছে। তোমার সামনে একটি বাক্স নেওয়া হলো এবং ওই বাক্সের মধ্যে একটি বিড়ালকে বন্দি করে দেওয়া হলো। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে